একদিন দেখছিলাম পডকাস্টে একজন কমেন্ট করেছেন যে আপনারা কেন উত্তর দেন না। তো এত কমেন্ট আসে, সকলকে তো উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আপনাদের জন্যই আমরা এই স্পেশাল পডকাস্টটা করেছি। 25K পূরণ হওয়ার পর আপনাদের প্রিয় গেস্টদের এনে আপনাদেরই প্রশ্ন করা হয়েছে। পাপিয়া দাস প্রশ্ন করেছে, আবার যখন 50K হবে তখন এরকম আবারও হবে, তাই কমেন্ট করতে থাকুন আর পাশে থাকুন। সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো রেমেডি? সৌন্দর্য বৃদ্ধির জন্য 2026-এর এই পডকাস্ট একদমই বিশেষ। কেন বলুন তো? কারণ আপনারা কমেন্টে যেসব প্রশ্ন করেছেন, গেস্টকে কিন্তু আমরা সেই প্রশ্নই করেছি, ফলে একটু মিস করবেন না। এই মুহূর্তে আমাদের সামনে বসে আছে আমাদের সবার প্রিয় সুপ্রভাদি দি। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, প্রচুর মানুষ কমেন্ট করেছে, কিন্তু সবার কমেন্ট তো নিয়ে আলোচনা করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কিছু কমেন্ট বেছে নিয়েছি এবং সেই প্রশ্নগুলোই এখন আমি তোমাকে করব। তো পাপিয়া দাস প্রশ্ন করেছে, আচ্ছা দিদি, আমি একটা কথা জানতে চাই, আর আমার মনেও বারবার একই প্রশ্ন আসছে। 11 বছর হয়ে গেল একটা সম্পর্কে আছি। 5ই ডিসেম্বর সে বিয়ে করেছে। আমি মনে মনে খুব কষ্ট পাচ্ছি। সুইসাইড করতে ইচ্ছে হচ্ছে। আগের জন্মে কি কোনো খারাপ কিছু করেছি? হ্যাঁ পাপিয়া, যেটা বলবো, এই যে 11 বছর ধরে যে সম্পর্কটা ওর হয়েছে পাপিয়ার, ওকে প্রথমে ইমোশনালি ধীরে ধীরে একটা ইমোশনের মধ্যে ঢোকানো হয়েছে। এটা একটা সাইকেল, ঠিক আছে? অবশ্যই এটা পাস্ট লাইফ থেকে কানেক্টেড, কারণ এই ব্যক্তি ওর সোল কন্ট্রাক্টে চেয়েছেন যে এই 11 বছরের ইমোশনটা তৈরি করার পরে যে হার্টব্রেকটা উনি দেবেন ওকে, সেটা ওকে ভোগ করতে হবে, এই পেনটা। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, হয়তো ওর বিগার কোনো শিফটিং, মানে বিশাল বড় কোনো পরিবর্তন আসবে। ও অনেক বড় শক্তি সম্পন্ন কোনো মানুষ হবে, বা এই ধরনের মানুষদেরকে ভবিষ্যতে হিল করবে। তাহলে হিল করতে গেলে আগে যন্ত্রণাটাকে বুঝতে হয়। সেই আরেকটা পারপাস থাকে ঈশ্বরের, যে দেখো এই রকম লাগে, এই রকম হচ্ছে মানুষ করে, এই রকম সাফারিংয়ের পরে তুমি যেভাবে উঠছো, তারপরে শক্তিকে ডাকে। সে তো ঈশ্বরের কাছে প্রশ্ন করছে যে আমি তো কিছু এইখানে করিনি, আমি নিষ্পাপ ছিলাম, আমার এই সম্পর্কে পুরোটা দেওয়া ছিল, তো আমার সাথে এটা কেন হলো? পাস্ট লাইফে অবশ্যই এই যে মানুষটি, তার সঙ্গে ওর একটা কার্মিক সাইকেল ছিল না, এটা এন্ড হলো, ও পেইন পেলো, প্রচণ্ড যন্ত্রণা পেলো। সুইসাইড ইজ নট অ্যান অপশন, এটা এসকেপ করা। সুইসাইড ম্যাট্রিক্সে ফেসে গেলে সেই সোল কিন্তু ট্র্যাপড। ও কিন্তু আর কখনো নিজের মতো করে কিছু করতে পারবে না। ওর গুড কর্মা, ব্যাড কর্মা, মানে কর্ম যেগুলো হয়, ভালো কর্ম, খারাপ কর্ম, সেগুলো অন্যরকমভাবে পরিচালিত হবে। সুতরাং ওকে একটু ধৈর্য ধরে হিলিংয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, সুপর্ণা, মৃত মানুষকে বারবার স্বপ্নে দেখা কি কোনো কারণ আছে? এটা বলবেন। হ্যাঁ অবশ্যই। মৃত মানুষ মানে আমাদের পরিবার পরিজনের মানুষ বা আমার পরিচিত মানুষজন, তারা মৃত্যুর পর যে স্তরটায় যাচ্ছেন, সেখানে তারা আত্মার স্তরে রয়েছেন, ঠিক আছে? এবার তারা আমাদের পরিবারের, দেখবে, বিশেষ বিশেষ মানুষকে কানেক্ট করেন। আমাদের দাদু ঠাকুমা মারা গেছেন, স্বপ্নে আসছেন, বাবা মা মারা গেছেন, স্বপ্নে আসছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। উনি এমনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, আমরা দেখছি, কিছু বলছেন না, বা তাদের মুখের এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না। ওনারা কিছু মেসেজ দিতে আসেন। যাকে দেবেন মিন্স সে কিন্তু তার ক্লিয়ার্স অনেক ডেভেলপড, উন্নত অবস্থায় আছে, সেই জন্য সে স্বপ্নে দেখছে। তার কাছে আসছেন, কিছু মেসেজ দেবেন, কিছু ওয়ার্নিং আছে হয়তো, বা কিছু বলবেন। এটা জিজ্ঞাসা করতে হবে যখন আসবে। এইবার কনসিয়াস হতে হবে স্বপ্নে, যে নেক্সট টাইম যদি উনি স্বপ্নে আসেন, তাহলে তাকে জিজ্ঞাসা করা যে আমাকে কেন তুমি আসছো, আমাকে বলো, তার কারণ বলো, তাহলে উনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আচ্ছা, পরের প্রশ্ন, চন্দন দাস, ম্যাডাম, আমি আপনার প্রত্যেকটা পডকাস্ট দেখি, খুব ভালো লাগে। কিভাবে ম্যামের সাথে যোগাযোগ করব? তো বিষয়টা হচ্ছে, নিচে যে নাম্বার থাকে সেটাতে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন, কারণ ওইভাবে তো আমরা আমাদের পার্সোনাল নাম্বার দিতে পারি না। তো এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, উত্তর পেয়ে যাবেন। পরের প্রশ্ন, দীপিকা,
আর্থিক সমস্যায় পড়েছি। অ্যাঞ্জেলরা কি কোনো হেল্প করতে পারবে? বা কিভাবে ডাকবো তাদের? অবশ্যই আর্থিক সমস্যায় আমরা কম বেশি সকলেই পড়ি। হুম। এঞ্জেলরা হেল্প করবে তোমাকে, তোমার তো স্পেসিফিক হিলিং দরকার মানি হুম। এনার্জি অ্যাট্রাক্ট করার জন্য। কিন্তু মানি এনার্জি অ্যাট্রাক্ট মানে আমার যে আয়ের রাস্তা, সেটার জন্য আগে আমাকে অ্যালাইন হতে হবে। অনেক কুঁড়ে মানুষ আছেন যারা কিছু করবেন না, এঞ্জেল ডেকে হুম। ভাববেন যে আমি বোধহয় একটা বিশাল কিছু পাবো, তা কিন্তু নয়। এঞ্জেল মিন্স হচ্ছে ঈশ্বরের দূত, দেবদূত এরা। দেবদূত তোমাকে সাহায্য করবেন মিন্স অপরচুনিটিস ক্রিয়েট করে দেওয়া, মানুষের সাথে যোগাযোগ করানো, এগুলো করবেন। তোমাকে অ্যাকশনটা তোমার। এবার আগে তোমাকে রেডি হতে হবে। এঞ্জেল প্রেয়ার করবে, তোমার সামনে অপরচুনিটি আসবে। এটা মিরাকুলাসলি হবে। এটা কিন্তু মানে অত্যাশ্চর্যভাবে আসবে। অবশ্যই হয়, মানি এনার্জি হিলিং করা যায়। আচ্ছা, পরের প্রশ্ন। রিয়াঙ্কা সেন। আমার ৩ মাস আগে জন্ডিস হয়েছিল। শরীর খুব খারাপ, খুব ল্যাথার্জি লাগছে। কিভাবে প্রার্থনা করব এঞ্জেলদের কাছে? অ্যাকচুয়ালি আর্কএঞ্জেল মাইকেলকে যখন তুমি ডাকছো, তার সঙ্গে আর্কএঞ্জেল রাফায়েলকে ডাকবে। হ্যাঁ? এটা হচ্ছে প্রাইমারি লেভেলের প্রেয়ার। সেটা যদি ডাকতে নাও ইচ্ছা করে, যারা এঞ্জেল হিলিং বা এঞ্জেল প্রেয়ার করে, এঞ্জেলের কাছে বলার পরে যাবতীয় সমস্যা যখন বলবে, মাইকেল, আর্কএঞ্জেল মাইকেল তখন সেই রিলেটেড যিনি আর্কএঞ্জেল, যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন, তাকে ডেকে হিলিং করান। ঠিক আছে? আচ্ছা। এবার আমি যেমন বলে দিলাম, আর্কএঞ্জেল রাফায়েল আছেন। ও আর্কএঞ্জেল রাফায়েলের ছবি গুগল থেকে দেখে নিল, মাইকেলের সাথে তাকে ডাকলো এবং তারপরে প্রেয়ার করলো যে আমার এই হয়েছে, এটাকে হিল করে দাও। এটা ওকে করে যেতে হবে, ঠিক আছে? একদম সেই স্পাইন মানে সোজা হয়ে বসে দুহাত জোর করে যেরকম হুম, ঘুমোতে হুম। যাওয়ার আগে প্রেয়ার, এগুলো করতে হবে। তবে ধীরে ধীরে ও দেখতে পাবে। হুম? আচ্ছা, পরের প্রশ্ন করেছে মিঠুন সাহা। ইউনিভার্সকে মন থেকে ডাকলে সত্যিই পাওয়া যায়। আর্কেঞ্জেল মাইকেল কিন্তু ডাকে সাড়া দেন। একদমই। আ এটা আমি একটা নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করব। অনেকে না এটা প্রশ্ন করে যে এই যে মন্ত্রটা ইনুরা, ইনুরা জে। তো সেটা কি আমরা সাধারণ মানুষ যারা আমরা শিখিনি এঞ্জেল হিলিং, তো আমরাও কি করতে পারবো? তো সেখানে এই উত্তরটা আজকে আমি দিতে চাই। বিষয়টা হচ্ছে আমিও শিখিনি এঞ্জেল হিলিং। কিন্তু আমি যখন মন থেকে প্রে করেছি আর্কেঞ্জেল মাইকেলকে, আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে একটা অচেনা জায়গা, সেখানে আমার মানে কোনো টোটো আশেপাশে কিছু ছিল না। তো সেখানে ইনস্ট্যান্ট একটা গাড়ি আসে, নিজে থেকেই বলে যে যাবে, তো সেখানে আমার একটা হেল্প হয়। বা আমি যখন অফিস থেকে বেরোই, তো আমি জাস্ট একটা নরমাল প্রে করি যে আর্কেঞ্জেল মাইকেল, আমি যাচ্ছি অফিসে, আর আসা অবধি তুমি আমার সাথে থেকো। মানে কোনো সমস্যা হলে তুমি দেখো। তো আমি ফিল করতে পারি। কিছু জিনিস তো মানে বোঝানো যায় না, তো ফিল করা যায়। তুমি কি বলবে? অবশ্যই এঞ্জেলদের যেকোনো জিনিস খুব সেফ। হ্যাঁ, হুম, অ্যাটিউনমেন্ট যারা নেননি তারা, অনেকের প্রশ্ন থাকে ইনুরা, ইনুরা যেই আমি বলছি, হুম, সেক্ষেত্রে এটা আনসেফ কিনা? একদমই সেফ, তুমি নিজেই দেখেছো। হুম, এবং তুমি একটা ওইরকম জায়গায় গিয়ে আইসোলেটেড একটা মানে হয়ে দাঁড়িয়েছিলে, তোমার হুম, জন্য ঠিক হেল্প এসছে। আমি একটু অ্যাড করে দিই, আর্কএঞ্জেল মাইকেলের নাম্বার হচ্ছে 613। যারা প্রোটেকশন এরকম একা চলাফেরা করছে, প্রেয়ার হুম, করার পরে শরীরের বাঁদিকে নীল কালি দিয়ে, হুম, বাঁদিকে সেটা এক্সপোজড এরিয়া নাও হতে পারে, মানে ঢেকে রেখেছো সেরকম জায়গায়, মানে হুম, থাইস বা হাতের এরকম জায়গাগুলো 613 লিখে রাখবে। এটা হচ্ছে আর্কএঞ্জেল মাইকেলের নাম্বার। নাম্বারে একটা ফ্রিকোয়েন্সি থাকে, ওনাকে প্রে করবে। ওটা থাকবে বাচ্চাদের, বিশেষ হুম, করে যারা খেলাধুলা করতে যাচ্ছে, স্কুল যাচ্ছে, মায়েদের অনেক মানে তারা ভীষণভাবে উদ্বিগ্ন থাকেন যে অন্য বাচ্চার সাথে মারপিট বেঁধে গেল, কি কি দুর্ঘটনা হয়ে গেল, হয় না? তো 613টা হলে কি লেখা থাকছে, যখন ফ্রিকোয়েন্সিটা কাজ করবে এবং প্রেয়ার করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক প্রোটেকশনটা মানে অ্যাক্সিডেন্টটা হতে, হতে ওখান থেকে বাঁচাবে, এই রকম জায়গাগুলো। মানে সবসময় যেন এনার্জিটা থাকে। যখনই কালিটা মুছে যাচ্ছে 613 আবার লিখে দিতে হবে। আচ্ছা। এইরকম করে আমরা কিন্তু ওনার আর্কএঞ্জেল মাইকেলের প্রোটেকশন সবসময় পেতে পারি। ঘুমানোর আগে যারা অতিরিক্ত ভুলভাল স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন, সেখানে প্রোটেকশন চেয়ে ওনার এই নাম্বারটা লিখে তারা ঘুমাবেন। এগুলো বেসিক, এগুলো করতেই পারেন। সরি, পডকাস্টের মাঝেই চলে আসলাম। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের জন্য ফ্রি হলেও আমাদেরকে কিন্তু ভালো, ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। আচ্ছা দাদা, আগের পডকাস্টে তোমার অনেক কমেন্ট এসেছে, যেখান থেকে আমরা ৫ টা গুরুত্বপূর্ণ কমেন্ট বেছে নিয়েছি এবং সেখান থেকেই কিছু প্রশ্ন আমি করব। একজন কমেন্ট করেছেন যে ম্যানিফেস্ট কিভাবে করব? সামনেই তো নতুন বছর আসছে, কিভাবে ম্যানিফেস্ট করব? ম্যানিফেস্ট করার সবথেকে ভালো উপায় হচ্ছে বারবার যেটা ম্যানিফেস্ট করতে চাইছি হুম, সেটা মনে মনে বলা
এবং যদি সেটা লিখে রাখা সম্ভব হয় এবং আমি একটা জিনিস বলি এখানে তোমাকে, আমাদের মনের না ৩ টে স্তর আছে। হুম, আ তার মধ্যে আমরা ২ টো স্তরকেই বেশি ব্যবহার করতে পারি। ম্যানিফেস্টেশন তখনই হয় যখন আমরা ২ টো স্তরকে কমপ্লিটলি ইউটিলাইজ করি। কারণ আমাদের শরীর সেই অনুযায়ী কাজ করে। তো চেষ্টা করো মনে, মনে যখন তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো সেটা স্থির হয়ে বসে এক জায়গায় থেকে তুমি বারবার বলার চেষ্টা করো পজিটিভলি, যেটা আমার হয়ে গেলে খুব ভালো হয়। এটা আমার হয়ে যাবে, এটা হয়ে যাবে। যতবার পারো বলো। দেখবে একটা সার্টেন টাইমে তোমার 2nd স্তর যেটা রয়েছে সেটাও অ্যাক্টিভ হয়ে যাবে এবং খুব দ্রুত তোমার ম্যানিফেস্টেশন ম্যানিফেস্ট হয়ে যাবে। আচ্ছা। পরের প্রশ্ন, একেকটা মানুষের তো অরা বা দেহজ্যোতি আলাদা হয়। হুম। তো সেটা কি তার ক্যারেক্টার অনুযায়ী হয়? হ্যাঁ, প্রত্যেকের চরিত্র যেরকম আলাদা হবে, সেই অনুযায়ী তার অরা হবে। বেসিক্যালি অরা রিডিং এর ক্ষেত্রে আমরা রংকেই বেশি প্রায়োরিটিজ দিই। সাদা রং যেরকম সবথেকে পবিত্র বলে মনে করা হয়, ঠিক তেমনি আ নীল রংকেও কিন্তু পবিত্র বলে মনে করা হয়। যার যত বেশি অরা হবে, সাদা আর নীল মিশালে যেই রংটা তৈরি হয়, নট আকাশী, একটা অন্য রং তৈরি হয়, সেটার প্রভাব বেশি থাকে। যে যত নেগেটিভ হবে তার সাথে লালের আধিক্য অনেক বেশি থাকবে। আচ্ছা, নেগেটিভ মানুষদের হ্যাঁ। ক্ষেত্রে। আচ্ছা, একই স্বপ্ন বারবার দেখছি এবং কিছুদিন পরে গিয়ে দেখছি সেটা সত্যি হয়ে যাচ্ছে। হুম। তো এটা কেন হয়? আমরা আজকে আলোচনা করলাম না যে আ আ যতক্ষণ না পর্যন্ত পূর্বাভাস হচ্ছে, মানে যখন পূর্বাভাস হচ্ছে আমাদের দিয়ে কিছু করানোর চেষ্টা হচ্ছে। তো স্বপ্নগুলো অনেকটা পূর্বাভাস মতন। বেসিক্যালি স্বপ্ন ২ টো কারণে আসে। একটা হচ্ছে হয় ভয় থেকে আসে, নয় ইচ্ছা পূরণের জন্য আসে। তো আমার মনে ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছা পূরণ হতে হবে। সেই জন্যই বারবার স্বপ্ন এসে পূর্বাভাস দিয়ে যাচ্ছে। পূরণ হয়ে গেলে সেই স্বপ্ন আর আসে না। আচ্ছা। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে রিপিটেড নাম্বার দেখছি রোজই, 444 দেখতে পাচ্ছি। তো এই নাম্বারটা দেখার মানে কি? কমিউনিকেশন বাড়বে। আ ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে। ঠকাতে পারে মানুষ বা কেউ বা কোনো জায়গা থেকে, বা এমনও হতে পারে আপনি ঠকাতে পারেন যিনি দেখছেন। সেই জায়গা থেকে সচেতন করার চেষ্টা চলছে। আপনার করা কাজের শ্রেয় অন্য কেউ নিয়ে যেতে পারে। এই সম্ভাবনাগুলো তৈরি হয় এবং খুব প্রবল আকারে। যেহেতু আচ্ছা। ৩ বার উনি দেখছেন। আচ্ছা। আচ্ছা, মিরর নাম্বার দেখার মানে কি? মানে 12 সেটার উল্টোটা, ওকে, এরকম। তো ওকে। মিরর নাম্বার মানুষ কেন দেখে? মিরর নাম্বারের যে গল্প সেটা একটু পুরনো। মানুষ তখনই মিরর নাম্বার ভিজুয়ালাইজ করে যখন আ অন্য ডাইমেনশন থেকে তাদের সেই বিষয়ে পূর্বাভাস আসতে শুরু করে। বেসিক্যালি এটা সাবকন্সিয়াস মাইন্ড থ্রু আসে। ধরুন যেই জিনিসটা আমি যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হলো, আমার কোনো ক্ষতি হলো। আ এর অপোজিট কোনো ঘটনা বা দুর্ঘটনা আমার সাথে নয়, কোনো অন্য ব্যক্তির সাথে হতে পারে। তখন মিরর নাম্বার দেখতে পারে, অথবা অপোজিট অ্যাক্সিডেন্ট হয়তো হলো না। হয়তো আম হলো অ্যাক্সিডেন্ট, কিন্তু তার জন্য বিশাল কিছু ভালো হয়ে গেল বা আচ্ছা, ঘটনা তখন মিরর নাম্বার দেখতে পারে। এটা না প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। সে কি দেখছে, কি দেখছে না তার উপরে যাচাই করা হয়ে থাকে। আচ্ছা। সরি, পডকাস্টের মাঝেই চলে আসলাম। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের জন্য ফ্রি হলেও আমাদেরকে কিন্তু ভালো, ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। আচ্ছা, আমরা কিন্তু আবারও পেয়ে গেছি অনির্বাণ দাকে। অনির্বাণ দা একজন রেকি হিলার, রেকি মাস্টার। আর বাকিটা পরের পডকাস্টে কথা হবে। আজকে একেবারে প্রশ্নে চলে যাচ্ছি, যেই প্রশ্নগুলো তোমরা অনির্বাণ দাকে করেছো। তোমাদের হয়ে আজকে সেই প্রশ্নগুলো আমি করব। তো দাদা, তোমার প্রশ্ন এসেছে, রাস্তায় হাঁটতে গিয়ে যখন দেখি মানে বিড়াল পার হচ্ছে, তখন ওই কেউ থুতু ফেলে। হ্যাঁ? তো এই বিষয়টা, এর কি কোনো উপায় আছে? মানে নেগেটিভটা কি ওই থুতুর মাধ্যমে কি চলে যায়? এরকম কিছু হয়তো উনি বোঝাতে চেয়েছেন। না, না, এটা যার মানে ব্যক্তিগত বলতে গেলে মানে কারুর যদি এরকম হয় হুম। যে আমাকে কেউ বলেছে যে এটা থুতু ফেলতে বা এইটা গেলে মানে এখান দিয়ে গেলে আমার সমস্যা হবে বা বিপদ হবে, এর জন্য অনেকে থুতু ফেলে। কিন্তু এরকম কোনো কিছুই হয় না। আমি নিজের জীবন দিয়ে প্রত্যক্ষ প্রমাণ করেছি। কালো বিড়ালেও করেছি, সাদা বিড়ালেও করেছি। কিচ্ছু হয়নি। এই ক্ষেত্রে স্বাধিষ্ঠান চক্রের একটা দুর্বলতা প্রকাশ করে। মানে কোনো ব্যক্তি হুম। এরকম বুঝিয়েছে আমাকে ছোটবেলা থেকে হুম, যে ওইখানে এই কাজটা করলে এইরকম সমস্যা হবে হুম। বা
কোনো ধর্মের ক্ষেত্রে আমি যদি এই কাজটা না করি তাহলে আমার স্বর্গলাভ হবে না। তার মানে কি হচ্ছে, এটার জন্য হয় লোভ যাচ্ছে আর নয় স্বাধিষ্ঠান চক্রের বিপরীতধর্মী যে প্রতিক্রিয়া, যে আমি নিজের মধ্যে নিজেকে অহেতুক গালাগালি বা পাপ যে ব্যাপারটা, পাপবোধটা আমার মধ্যে জন্মে যাচ্ছে। তার মানে ওইখান থেকে মানুষের লিপিডজনিত প্রবলেম বা এরকম হচ্ছে যে জলজনিত প্রবলেম, কারোর চোখের জল অনেক সময় পড়ে না, বা জলজ যে প্রবলেমগুলো যেরকম ক্যান্সার, ইউট্রাসে সিস্ট বা যে কোনো হরমোনাল যে ডিজিজগুলো, এই সব সমস্যার জন্য হয়ে থাকে। তার মানে যদি কেউ এরকম ভাবে যে এটা সমস্যা করছে, তার মানে তার স্বাধিষ্ঠান চক্রগত সমস্যা আছে। এই সমস্যা গুলোকে ঠিক করা যায় রেকি হিলিং, লামাফেরা হিলিং বা অ্যাঞ্জেল হিলিং এর মাধ্যমে, যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আচ্ছা। তারপর শ্রবণা বলে একজন কমেন্ট করেছে যে, "আমার তো হাত পুরো বন্ধ হয়ে যাচ্ছে। এর মানে কি?" মানে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যেটা, যে দুটো হাত অরা হচ্ছে স্ক্যানিং। হ্যাঁ, অরা স্ক্যানিং। আচ্ছা। তো ওর হচ্ছে পুরো ব্লক হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আচ্ছা, ওকে বলবে, মানে আমি ওর উদ্দেশ্যেই হুম, বলছি। হুম, হুম। প্রথম কথা, হয়তো এরকম হতে পারে যে ওর সত্যি, সত্যিই ব্লক হতে পারে। কিংবা এরকমও হতে পারে ও যদি ঠিকঠাক মতন মানে কেয়ার না নেয় নিজের অরার, বা ঠিকঠাক ধরো নুন জলে না স্নান করে, হুম, তাহলেও অরা ব্লক হতে ব্লক পারে। হতে বা পারে। এরকমও হতে পারে যদি ব্ল্যাক ম্যাজিক ওর উপর হয়ে যায়, হুম, তাহলে অরা ব্লক হতে পারে। ওকে বলবো হুম, যে, "তুমি বোন এখানে যেটা করবে, হুম, কফি আর নুন দিয়ে স্নান করবে, হুম, এবং যদি অরা ক্লিনজার বা অরা মানে যে ইয়েগুলো, তেলগুলো হয়, অয়েলগুলো হুম। হয়, আ কি বলবো, কিরকম সাইকিক অ্যাটাক রিমুভাল অয়েল, আচ্ছা। হ্যাঁ? বা ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েল, যদি হুম, এগুলো ইউজ করো ডিফিউজারে জ্বালিয়ে, তাহলে এগুলো ওয়ার্ক ঠিক, করবে। হ্যাঁ, ওয়ার্ক করবে এবং ঠিক হুম। হয়ে যাবে অরাটা। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে যে, "আমার এক শত্রুকে বন্ধু হিসাবে পেতে চাই। তার সঙ্গে রিলেশন ভালো করতে চাই। মেডিটেশন প্র্যাকটিস করে যদি অ্যাফার্মেশন করে কিছু কি করা যাবে? সম্পর্ক কি ভালো হবে?" একদমই হবে। রেকি বা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি যেটা করে, হুম, এটা অনেকে আবার ভুলও করে। এটা দিয়ে সমস্ত শত্রুকে ঠিক করা যায়, আবার সমস্ত বন্ধুকেও নাকি শত্রু করা যায়। হুম, এটা একদম ভুল কথা। রেকি বা এই হিলিং মডালিটি আমাদের কি করে, যে তোমার জন্য ওয়েল অ্যান্ড গ্রেটেস্ট গুড, সেটাই তোমার জন্য, মানে তোমার সর্বোচ্চ ভালোর জন্য কাজ করবে। হুম, অনেকে এই আমাদের ক্লায়েন্ট নিতে পারে না, যে আমার তাড়াতাড়ি দরকার। কিন্তু আমি সবসময় বলবো, যখন তোমার এই কাজটা হয়েছিল, তখন কি ১-২ দিনে তো হয়ে যায়নি। ১ টা বছর ২ বছর রোলিং করে এটা এসছে। তাহলে এটাও তোমাকে যখন হিলিং করতে হবে, হিলিং সময় সাপেক্ষ ব্যাপার, এটাও শর্টেবল হয়ে যায়, এবং তুমি যে তোমার শত্রুকে বন্ধু হিসাবে চাইছো, সেটাও হয়ে যাবে। মানে তোমাকে আচ্ছা, রীতিমতন রেকি প্র্যাকটিস বা কারো কোনো হিলার বা মাস্টারের কাছ থেকে রেকি শিখে বা হিলিং নিয়ে যদি ঠিকঠাক করা যায়, এটা পসিবল। মানে এটা আমি বাহ! আমার ক্ষেত্রেও আমি অনেক কাজ করেছি, হুম, সেটা পরে আরো হুম। ডিসকাস করব। আচ্ছা, স্বর্ণালী বলছে, "খুব ভালো লাগলো দিদি। আবার চাই দাদাকে। থাইরয়েড কমানোর রেকি কি জানতে পারি? রান্না ভালো করার রেকি? বদমেজাজ কমানোর রেকি কি জানতে পারি?" আচ্ছা, থাইরয়েডেরটা বলবো, মানে হুম, ম্যাক্সিমাম মেয়েদের কেন থাইরয়েড হয়? তার মানে বিশুদ্ধ চক্রের আমাদের কাজ কি? সত্যিটাকে উন্মোচন করা। হুম, কিন্তু আমাদের এই যে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি এই প্রবলেমটা কেন হয়? বিয়ের আগে মানে মেয়েরা কি হয়? বাপের বাড়িতে হুম, মানে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে। কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে সেটা হয় না। হুম, তার মানে যখন সেটা হয় না, বডির মানে নেচারগতভাবে তখন সেটা বার করতে পারে না। তো গলার মধ্যেই আটকে যায়। হুম। বিশুদ্ধ চক্রের ১ম যেটা কথা, বিষকে শুদ্ধ করা। তার মানে আচ্ছা। ভগবান শিব গলায় কেন সাপটাকে জড়িয়ে রেখেছে? এর তো ইন্ডিকেশন আছে। হুম, সাপটা তো হাঁটুতেও বা পেটেও জড়িয়ে রাখতে পারতেন। হুম, সেরকম তো করেননি। গলায় রাখতে মানে আমাদের বিষ। যদি কেউ বিষ পান করে, গলায় এসে আটকায়। যদি গলার বিশুদ্ধ চক্র খারাপ হয়, সেটা চলে যাবে পেটে। আর পেটে গেলেই সে মারা যাবে। তার মানে এটাকে আমাকে বুঝতে হবে যে থাইরয়েড কমাতে গেলে বিশুদ্ধ চক্র হিলিং করলে, বা এই যে হিলিং মডালিটি আছে, যেকোনো হিলিং দিয়ে হিলিং করলে ঠিক হয়ে যাবে বা ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা। হুম? বা এই যে বলল বদমেজাজ, সেইখানে মণিপুর চক্রকে হিল করলে হিলিং হয়ে ঠিক হবে।
তবে হুম। এটা করতে গেলে ডেডিকেশনের সাথে আমাকে করতে হবে এই আর কি। আচ্ছা, স্বর্ণালী আরো একটা প্রশ্ন করেছে যে, সবার মধ্যে নিজেকে আকর্ষণীয় করার রেকি জানতে চাই। নিজের অরা ভালো করতে কি করব? রেকি তাহলে তোমাকে আমি বলবো, সাজেশন করব রেকি শিখতে হবে। রেকি পদ্ধতিতে চক্র ব্যালেন্সিং বলে, যেটা আমাদের ৮ থেকে ১২ ঘন্টা চক্র ব্যালেন্সিং রাখতে সাহায্য করে। যেখানে আমাদের শর্ট চক্র পুরো অ্যাক্টিভেট থাকে এবং ব্যালেন্স থাকে। হুম। সেই সময় আমরা যদি এই ব্যালেন্সিংটা করে কারোর সামনে যাই, মানুষ এমনিই অ্যাট্রাকশন ফিল করবে এবং মানুষ তোমার কথা শুনবে। এমনকি শত্রুরাও কোনো ক্ষতি করতে পারবে না। বাহ! আমি এটা দেখেছি এবং বুঝেওছি। আরও আরেকটা ব্যাপার, যদি রেকি শিখে একটা স্বাধিষ্ঠান চক্র ঠিক করতে গেলে ৬ মাস লাগে ভালোভাবে। তার উপরে আরও বেশি লাগতে পারে। এবার রেকি শিখে যদি স্বাধিষ্ঠান চক্রকে সামনে এবং পেছনে প্রতিনিয়ত হিল করা যায়, হুম। তাহলে যেটা হবে তোমার অ্যাট্রাকশন পাওয়ার বেড়ে যাবে। স্বাধিষ্ঠান চক্র। তার মানে অধিষ্ঠান, যেখানে নিজেকে অধিষ্ঠান করা থাকে। আচ্ছা। ওইখানেই হিলিং করলে এটা অ্যাট্রাকশন মানে পাওয়ার বাড়বে। রেকি শিখতে হবে আর স্বাধিষ্ঠান চক্রের সামনে এবং পিছনে ২ জায়গায় হিলিং দিতে হিলিং হবে। দিতে হবে। শিবশঙ্কর প্রশ্ন করেছে, দিদি রেকি কি করে আমার হার্টের অসুখ ভালো হতে পারে? একটু জানতে চাই। আচ্ছা, শিবশঙ্করকে ধন্যবাদ অনেক এই প্রশ্নটা করার জন্য। আমার নিজেরও শ্বাসকষ্ট, অ্যাজমা ছিল। আচ্ছা। আমার 75% এখন কমে গেছে। হুম। মানে ঠিক হয়ে গেছে। আচ্ছা। আর বাকি 25% আছে। ক্লায়েন্টদের মধ্যে এটা ধারণা দেখা যায়, আমি কি পুরো কিওর হতে পারবো? রেকি দুটো ওয়েতে কাজ করে। একটা পুরোপুরি কিওর করে, সেটা পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্ট বা এই জন্মে কি করেছো সেই বুঝে। আর যদি সেটা না হয়, রেকি তোমাকে ভালো পথে নিয়ে যাবে এবং ভালো করে রাখবে। মানে এমন কোনো ওষুধ পেয়ে গেল ডাক্তারের মাধ্যমে, সেটা সে ভালো থাকছে। মানে বলবে, না বাবা, আগের থেকে আমি ভালো আছি। তো রেকি এই দুটো পদ্ধতিতে কাজ করে। তো যত হিলিং করতে পারবে স্বাধিষ্ঠান অনাহুত চক্রের সামনে এবং পেছনে হাত দিয়ে, তত তার হার্টের অসুখগুলো ভালো হবে। হুম। ওকে। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে, সে হয়তো প্রশ্নটা অত ভালোভাবে বোঝাতে পারেনি। তো আমি যেটুকু বুঝলাম সেটাই তোমাকে আমি বলছি। মানে বলতে চাইছে সে যে এই জন্মে যে টেররিস্ট, সে কি আগের জন্মে তার কিছু কর্মা ছিল বা আগামী জন্ম তার কিরকম হতে চলেছে? আচ্ছা, আমরা এই একটা ব্যাপারে খুব ভালো প্রশ্ন করেছেন উনি। টেররিস্টরা যে মানে ক্রিয়াকলাপগুলো করে, তার জন্য পরবর্তী জন্মটা তাদের একটু দুর্বিষহ জন্মটা হয়। যেরকম আমাদের ৮৪ লক্ষ যোনি পার করে না, আমাদের এই পৃথিবীতে আবার আসতে হয়, মানব জন্ম পেতে হয়। গরুড় পুরাণের ৫ম অধ্যায়ে এই কথাটা বর্ণিত আছে, যারা মানুষকে হত্যা করবে এবং ধর্ম বিরোধী কাজ করবে, তাদের হতে হবে শকুন, শেয়াল অথবা সাপ হিসাবে। হ্যাঁ? এই বা উট হিসাবে জন্মগ্রহণ করবে। তার মানে সেও এরকম কষ্ট পাবে। পেয়ে লাস্টে এই যোনি থেকে অন্য যোনি, তারপরে আস্তে, আস্তে মানব জন্ম ভোগ করে তারপরে পরমাত্মার কাছে গতি হবে। আচ্ছা। খুব ভালো লাগলো দাদা। আবারও একদম। যদি তোমরা বেশি, বেশি করে কমেন্ট করো, অনির্বাণ দার সাথে এরপর কিন্তু আমরা নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। দাদা, এই পর্বে আমরা কিছু প্রশ্ন করব যেটা আগের ভিডিওতে অডিয়েন্সই তোমাকে করেছে। তো আমি Okay. সেই কোয়েশ্চেন গুলো করছি। ওকে। ক্রিস্টাল কিভাবে ক্লিনজিং করতে হয় একটু জানাবেন? ক্রিস্টালের খুব ইজি প্রসেস। যদি সেলেনাইট প্লেট থাকে ঠিক হুম। আছে। ক্রিস্টালের ২-৩টে স্টেপ হয়। একটা হচ্ছে ধরো রানিং ওয়াটারে, মানে ট্যাপ ওয়াটার খুলে, কল খুলে জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার কাপড়ে মুছে সেটাকে ধূপকাঠির ধোঁয়াতে যদি একটু ঘুরিয়ে নেয় হুম। তাহলে ক্লেনজিং হয়। যদি স্প্রে বোতলের মধ্যে জল ভরে তার মধ্যে ৭-৮ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে স্প্রে করা হয়, তাতে ক্লেনজিং হয়। তুমি যদি কোনো মাটিতে বা টবে, হুম। গাছের টবে ওর মধ্যে যদি তুমি ক্রিস্টালটাকে ওভারনাইট রেখে দাও, তাতেও ক্লেনজিং হয়। যদি কারোর কাছে সেলেনাইট প্লেট না থাকে। আচ্ছা। এবং তোমার মুনলাইটেও করা যায়। তবে সব ক্রিস্টাল আবার মুনলাইটে যায় না। কিছু সানে যায়, কিছু মুনে যায়। আর মুনলাইট তো মানে পূর্ণিমা তো সবসময় থাকে না। তো হুম, এই হুম। বেসিক জিনিসগুলো করা উচিত এবং উইকে একবার ডেফিনিটলি ওটাকে ক্লিনজিং করা উচিত। আরেকজন কমেন্ট করেছে, এই যে বান মারা বা ব্ল্যাক ম্যাজিক, হুম। বান মারা বিষয়টাকে কিভাবে রিমুভ করা যায়? দেখো, ওটার জন্য আলাদা টেকনিক হয়। কিছু হিলিং প্রসেস হয়, কিছু আমার মায়ং থেকে কাজ হয়, আসাম মায়ং থেকে, সেখান থেকেও কিছু রিমুভ করা হয়। হুম। সেইভাবে এবং আমার কিছু অয়েল আছে, যেমন ব্ল্যাক ম্যাজিক রিমুভাল অয়েল, সাইকিক অ্যাটাক প্রোটেকশন অয়েল। এটাতে কিন্তু আস্তে, আস্তে ক্লিনজিং হয়। আচ্ছা। তারপর প্রশ্ন এসেছে যে ভিজুয়ালাইজেশন, ল অফ অ্যাট্রাকশন, সুইচ ওয়ার্ড এসব নিয়ে ভিডিও চাই।
আচ্ছা। আচ্ছা, আর সেই প্রশ্ন করেছে যে সুইচ ওয়ার্ড কিছু জানবো লাইফে সাকসেসের জন্য। সাকসেসের জন্য গোল্ডেন সানরাইজ বলে একটা Golden সানরাইজ sunrise। সুইচ ওয়ার্ড হয়। ওটা যদি আচ্ছা। সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে হয় এইভাবে, ধরো তুমি সুইচ ওয়ার্ড করছো আজকে থেকে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এই সুইচ ওয়ার্ডটা এই কারণে চ্যান্ট করছি যাতে আমার লাইফে এই সলভ হয় বলে 51 টাইম চ্যান্ট করার পর আবার থ্যাংক ইউ ইউনিভার্স আচ্ছা, ফর ইউর 51 টাইম। কোঅপারেশন। হ্যাঁ, এটা ডেইলি করতে হবে, দিনে 2 বার করে করতে পারে। এছাড়াও যেমন আছে হচ্ছে মানি ম্যাজিক উইন্ডফল ফর ফাস্ট মানির জন্য। এইগুলো এবং সুইচ ওয়ার্ড জিনিসটা হচ্ছে আমাদের আশেপাশের এনভায়রনমেন্টকে চেঞ্জ করে, পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। এটাই হচ্ছে সুইচ ওয়ার্ড। আচ্ছা, পরের প্রশ্ন, আমাদের শরীরে 7টি চক্র রয়েছে, সেটা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, 7টা চক্র দেখো, আজকে কিন্তু আমাদের শরীরের চক্র ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন না যে চক্র আছে, কিন্তু ক্লিয়ারভয়েন্টলি দেখা গেছে বা ফিল করা যায় বা স্ক্যান করা যায় চক্রকে, যে চক্র আছে। চক্র হচ্ছে এনার্জি ফ্যাক্টরি। আমরা যেমন খাবার খাই, খাবারের মাধ্যমে এনার্জি পাই, চক্র কি করে সান, এয়ার আর গ্রাউন্ড থেকে এনার্জি নিয়ে আমাদের শরীরে প্রোভাইড করে। প্রত্যেকটা চক্র আলাদা আলাদা অর্গানের সাথে কানেক্টেড। ধরো আমাদের ক্রাউন চক্র, তোমার সহস্রার চক্র যেটা ক্রাউন চক্র, এটা আমাদের ব্রহ্মতালুতে থাকে। এটা কিন্তু আমাদের ব্রেন আর চোখ এই পার্টটাকে দেখে, এই অর্গানের সাথে কানেক্টেড। আচ্ছা, তারপর আছে থার্ড আই, যেটা আমাদের আইব্রোজ এর মাঝখানে রয়েছে। এটাও কিন্তু ব্রেন, আইজ এগুলোকে দেখে। ধরো তোমার মাথা যন্ত্রণা হচ্ছে, এই চক্রে তখন হিলিং দিতে হয়। বা ধরো তোমার তুমি খুব রেগে গেছো বা কনসেন্ট্রেশন ফোকাসের অভাব, এই চক্রে হিলিং দিতে হয়। তারপর আছে থ্রোট চাকরা, হ্যাঁ, বিশুদ্ধ চক্র যেটাকে বলে। এই থ্রোট চাকরা ধরো যারা খুব ইন্ট্রোভার্ট, নিজেকে প্রকাশ করতে পারে না বা কথা বলতে পারে না, এই চক্রে হিলিং দিলে কিন্তু তার এই সেটা আসবে। ইন্টারভিউ দিতে যাচ্ছ, এই চক্রে হিলিং দাও, তোমার ইন্টারভিউ ভীষণ ভালো হবে। এরপর আছে তোমার হার্ট চক্র, যেটা বুকের মাঝখানে রয়েছে। এটা আমাদের হার্ট বা লাংস এই দুটোকে দেখে। তোমার হার্ট বা লাংসের সমস্যা হলে এই চক্রে হিলিং দিতে হয়, তাতে তোমার হার্ট বা লাংস ভালো থাকে। তার ঠিক নিচে আছে রিপ কেজের কাছে, ওটা হচ্ছে সোলার প্লেক্সাস। এই চক্রটাতে জমা হয় আমাদের সমস্ত কিছু ইমোশনস, ডিপ্রেশন, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি। এই জন্য দেখবে অনেক সময় যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয়, এই পোর্শনটা ভারী লাগে, হেভি লাগে। তো এখানে তুমি যদি হিলিং দাও, তাহলে তোমার অ্যাংজাইটি, ডিপ্রেশন কমবে, রাগ কমবে। এবং এই চক্রটাতে কিন্তু তোমার মানে ডায়াবেটিক যারা, তাদের এই চক্রে হিলিং দিলে কিন্তু সেই প্রবলেমটাও সলভ হয়। এরপর আছে হচ্ছে স্যাক্রাল চক্র বা হারা চক্র, যেটা নাভির ঠিক 3 আঙুল নিচে থাকে। এটা আমাদের পেটের বিভিন্ন অর্গানের সাথে কানেক্টেড। পেটের যাবতীয় সমস্যা বা সেক্সুয়াল অর্গানের প্রবলেম হলে এই চক্রে হিলিং দিতে হয়। চক্র কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে ধরো যাদের শারীরিক সমস্যায় যারা ভুগছে, তাদের কিন্তু চক্র কোনো না কোনোভাবে ইমব্যালেন্স আছেই আছে। হারা চক্রের পর, স্যাক্রালের পরে হচ্ছে আমাদের ঠিক মূলাধার, যেটা স্পাইনাল কর্ডের নিচে থাকে। ওই চক্রটা যদি কোনোভাবে তোমার এফেক্টেড হয়, তোমার কাজকর্মের সমস্যা, মানিটারি ব্লকেজ, হঠাৎ ডাউনফল, কাজ চলে যাওয়া, মাসেল পেন মানে পেশিগত সমস্যা, হাড়ের সমস্যা, এইগুলো দেখা দেবে, বা অ্যাক্সিডেন্টাল ইস্যু। তো এই চক্রকে অলওয়েজ ক্লিন রাখলে তোমার কিন্তু মানি ফ্লোটা খুব ভালো আসবে, কাজকর্মের সমস্যা থাকবে না, তুমি রিপিটেডলি কাজ দেখবে আসতে থাকছে। আমি এই কারণে সবাইকে বলি, যারা আমার ভিউয়ার্স বা থ্রু পডকাস্ট যাদের সাথে আমি কানেক্ট করতে পারি, মেডিটেশন করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটাতে কিন্তু চক্র অটোমেটিক্যালি ব্যালেন্স হয় এবং তোমার প্রবলেম তুমি নিজে দেখতে পারবে, যে তখন আর ক্রিস্টালের দরকার পড়বে না বা টোনা টোটকার দরকার পড়বে না, অটোমেটিক প্রবলেম কিন্তু সলভ হতে শুরু করবে। চক্র অরা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ক্লিন এবং এনার্জাইজ এবং ব্যালেন্স থাকাটা। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে যে আমার উপর যারা ব্ল্যাক ম্যাজিক করেছেন, সেটা জানার পর আমি যদি ইউনিভার্সের কাছে প্রে করি যে ইউনিভার্স তাদেরকে রিভেঞ্জ নিক, তাহলে সেটা কি হবে? প্রথমত বলি, ব্ল্যাক ম্যাজিকটা হচ্ছে ল অফ নেচারের অপোজিটে গিয়ে করা। হুম, সেটার সাথে ইউনিভার্সের কানেকশন নেই। ইউনিভার্স কখনোই কোনো রিভেঞ্জফুল কাজ করবে না, বা অ্যাঞ্জেলরা কখনোই কোনো রিভেঞ্জফুল কাজ করবে না। তোমাকে হয়তো তারা জাস্টিস দেবে, জাস্টিস মানে কিন্তু রিভেঞ্জ নয়। তো রিভেঞ্জফুল কোনো কাজ ইউনিভার্সের কাছে প্রে করলে কোনোদিনই পাওয়া যাবে না। আচ্ছা, একজন লিখেছেন যে হিলিং কি শুয়ে নেওয়া যায়? হ্যাঁ, হ্যাঁ, শুয়ে বসে দাঁড়িয়ে হিলিং, মানে ইন্টেনশনটা হচ্ছে এনার্জিটা সেই জায়গায় প্রবাহিত হওয়া বা প্রোভাইড করা।
এটাই ইন্টেনশন। এবার আপনি বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, ঝুলে থাকুন, সব সবভাবে পজিশনে সম্ভব। হিলিং নেওয়া সম্ভব। আচ্ছা। পরে একজন লিখেছে লাইফে সব রয়েছে কিন্তু স্টেবিলিটি নেই। পিস অফ মাইন্ডের অভাব। তো সে কি করবে এখন? পিস অফ মাইন্ডের জন্য ভীষণভাবে দরকার মেডিটেশন, যেটা আমি বারবার বলে থাকি। মেডিটেশন এমন একটা জিনিস, মেডিটেশন মানে কিন্তু চ্যান্টিং না। অনেকে বলে যে আমি তো হ্যাঁ মেডিটেশন করি। কি মেডিটেশন? ওম চ্যান্টিং করি। ওটা হুম, হুম। চ্যান্টিং, ওটা জপ, ওটা মন্ত্র মেডিটেশন জপ। নয়। ওটা মেডিটেশন নয়। মেডিটেশন হচ্ছে তুমি কোনো কিছুকে ফোকাস করছো, বা কোনো ধরো মোমবাতি জ্বালিয়ে সেই আলোটাকে থার্ড আইতে ফোকাস করছো, আচ্ছা। মেডিটেশন। তুমি কোনো গাইডেড মেডিটেশন ফলো করছো, যে কানে হেডফোন লাগিয়ে বলছে আর তুমি সেটাকে ইমাজিন করছো, ওটা মেডিটেশন। ধ্যান, হুম, কোনো কিছুকে ফোকাস করে ধ্যান করা, ওটা মেডিটেশন। চ্যান্টিংটা তো ভীষণভাবে দরকার, তার সঙ্গে মেডিটেশনটা মেনলি দরকার। মেডিটেশনে তোমার চক্র, পুরো এন্টায়ার সিস্টেমটা ব্যালেন্স হবে, হুম। কারণ ইউনিভার্স থেকে এনার্জি কিন্তু ফ্লো হতে শুরু করে থ্রু মেডিটেশন। আচ্ছা। পরে একজন প্রশ্ন করেছে যে অনেক বছর ধরে সম্পর্কে রয়েছেন কিন্তু সম্ভবত এখনই থার্ড পার্টি সম্পর্কে হচ্ছে এন্ট্রি করেছে। তো হুম। তাকে কি কোনোভাবে রিমুভ করা হ্যাঁ যাবে? হ্যাঁ, তাকে রিমুভ করার অনেক কিছু হয়, স্পেলস হয়, হিলিং হয়, কর্ড কাটিং হয়। যদি কোনো থার্ড পার্টি আসে, একটা আমার ক্যান্ডেল আছে যেটা হচ্ছে সেপারেশন ক্যান্ডেল, এবং তার সঙ্গে সেপারেশন অয়েল আছে। সেই ক্যান্ডেলে তাদের দুজনের নাম লিখে এবং ওই অয়েলটা লাগিয়ে যদি স্যাটারডে করে জ্বালানো হয়, এবং তার মধ্যে যদি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়, হুম, তাতে আস্তে আস্তে ডিস্টেন্স হয়। এটা একটা টাইম স্প্যান হয় 21 দিনের বা 31 দিনের, হুম। ওটা কন্টিনিউ জ্বালাতে হয়। তো তাতে সেপারেশন হয়ে যাবে। আচ্ছা দাদা, তোমার তো প্রচুর কমেন্ট আসে। তার মধ্যে আমরা কয়েকটাই বেছে নিয়েছি। আগামী দিনে আবার হবে, কারণ আজকে Definitely. সবটা করা সম্ভব নয়। সরি, পডকাস্টের মাঝেই চলে আসলাম। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের জন্য ফ্রি হলেও আমাদেরকে কিন্তু ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। আচ্ছা দাদা, আমরা এখন এমন কিছু প্রশ্ন করব যেই প্রশ্নগুলো তোমার সবথেকে বেশি আসে। আ অনেক মেয়েরা প্রশ্ন করেছে যে তাদের পিরিয়ডস এর সময় অনেক পেইন হয়। ওই সময় তারা কি করবে? পিরিয়ড পেইনের জন্য বা পিরিয়ডের যে কোনো প্রবলেমের জন্য হুম। আমার চ্যানেলে এঞ্জেল থেরাপি, এঞ্জেল নম্বর প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে। হুম। সেটা যে কেউ গিয়ে দেখে করতে পারে। হুম, আর এখানে যেটা বলবো যে পিরিয়ড প্রবলেমের সময় ক্যান্সেল চ্যান্টিং করা যেতে পারে। হুম। ঠিক আছে? পেইন ক্যান্সেল। রিলিফের জন্য ক্যান্সেল, ক্যান্সেল, হুম। ক্যান্সেল, ক্যান্সেল, ক্যান্সেল এইভাবে যদি কেউ মনে মনে জপ করে হুম, সেখানেও কিন্তু পেইন রিলিফ হবে। আর আর্কেঞ্জেল মাইকেলের কাছে প্রে করা যেতে পারে, গ্যাব্রিয়েলের কাছে প্রে করা যেতে পারে। এই দুজনের কাছে জাস্ট, বা এর সঙ্গে আমরা রাফায়েলকেও নিয়ে নিতে পারি, হুম। যে আর্কেঞ্জেল মাইকেল, গ্যাব্রিয়েল এবং হুম। রাফায়েল হুম, ৩ জনকে আমরা ডেকে বলতে পারি যে এই সমস্যাটা থেকে আমাকে বার করো বা হুম। মুক্ত করো। করে আমরা কিন্তু একটুখানি সময় দিয়ে যদি একটু শান্ত থাকি, দেখবো আস্তে আস্তে কমবে। হুম। ঠিক আছে? অবশ্যই কমবে। এক তো ক্যান্সেল সুইচ ওয়ার্ড, এক হচ্ছে হুম। এঞ্জেল প্রেয়ার। আচ্ছা, এবার প্রশ্ন এসেছে যে সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো রেমেডি? সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, মন্ত্র দেওয়া আছে মন্ত্র প্লেলিস্টে। এছাড়া আপনার এখানে রিসেন্টলিও দিয়েছি এঞ্জেল থেরাপি, এঞ্জেল নম্বর প্লেলিস্টে, যেটা শুনতে হবে শুধু, হুম, সেটাও দেওয়া আছে। আর এখানে এই মুহূর্তে যেটা আমার মনে পড়ছে, একটি ভালো সুইচ ওয়ার্ড যেটি খুব সুন্দর কাজ করে সবার জন্য, শুধু এরকম নয় এরকম কাজ করবে, মেয়েদের করবে না, সবার করবে, ছেলে মেয়ে সবার, যে কোনো হুম, বয়স। আমল কি, AMOL, হুম, তারপরে একটু গ্যাপ, একটা হাইফেন, হুম। KI, আমল আমল কি? কি, আমল কি, এটা যদি আমরা জপ করি হুম, তাহলে কিন্তু সেই মানুষটি সুন্দর হবেই বা সুন্দরী হবেই। হুম। আচ্ছা, কারোর কোনো হঠাৎ কোনো টেনশন হচ্ছে, এনজাইটি হচ্ছে, ওই মুহূর্তে সে কি করবে? সেই মুহূর্তেও 0927 চ্যান্টিং করা যেতে পারে, বাহ! বা ক্যান্সেল চ্যান্টিং করা যেতে পারে, হুম, বা ডিলিট চ্যান্টিং করা যেতে পারে। হুম। ডিলিটও একটি সুইচ ওয়ার্ড। হুম, মাথায় যদি কোনো নেগেটিভিটি আসছে সেটাও ডিলিট করা যেতে পারে, হুম। বা কোনো যেটা বললেন সেটাও হ্যাঁ। ডিলিটও চ্যান্টিং করা যেতে পারে, ক্যান্সেলও চ্যান্টিং করা যেতে পারে, 0927ও চ্যান্টিং করা যেতে পারে। এই আচ্ছা। প্রত্যেকটাই কিন্তু এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করবে। হুম। তো এমন প্রশ্ন এসেছে যে কল ম্যানিফেস্ট পার্টনারে, তো সে কি করবে এই মুহূর্তে? কল ম্যানিফেস্টের ক্ষেত্রে দুটো কথা বলবো। হুম, এক হচ্ছে, যদি আমার সঙ্গে আমার পার্টনারের রিসেন্টলি কোনো ঝামেলা হয়েছে, হুম। ঝগড়া হয়েছে, সেখান হুম। থেকে কল করছে না বা কিছু, হুম, সেই ক্ষেত্রে আমরা এঞ্জেল নাম্বার জব করতে পারি, চ্যান্টিং করতে পারি, সেক্ষেত্রে কল আসবে। হুম। কিন্তু যদি একটা বড় ধরনের সমস্যা হয়েছে, হুম, সেই ক্ষেত্রে আমি কল ম্যানিফেস্ট করতে বারণ করি। হুম। আমি বলি পুরোপুরি নো কন্ট্যাক্টে থেকে হুম। হোপোনোপোনো প্রেয়ারটা করতে। হোপোনোপোনো প্রেয়ার। হ্যাঁ, হোপোনোপোনো প্রেয়ার যদি সে করে তাহলে হুম। রিলেশনটা ঠিক হবে। হুম। আর রিলেশন ঠিক হলে এমনি কল হবে, ঘুরতে যাওয়া হবে, ফুচকা খাওয়া হবে, সবই হবে, তাই না?
তো এমনি এখন যদি আমি কল ম্যানিফেস্ট করি তাহলে ফোনের মধ্যে আবার সেই অশান্তি ঝগড়াই হবে। কারণ কল ম্যানিফেস্টেশন যে নাম্বার রয়েছে সেটা কল ম্যানিফেস্ট করবে, হুম, রিলেশন ঠিক করছে না। আচ্ছা। তো আমার যদি কারোর সঙ্গে ঝগড়া অশান্তি সম্পর্ক হয়ে রয়েছে তো হুম। সে তো কল করে আবার সেটাই করবে। তো সেই জন্য আমি তখন বারণ করি। আর হুম, যদি এমনি কারোর সঙ্গে কোনো বসের কল আসার আছে বা এমনি কোনো বন্ধু বান্ধবের কল আসার আছে বা সেই প্রিয় মানুষেরই কল আসার আছে যে হুম। সারাদিন কল করছে না, হুম, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারি। সেরকম নাম্বার রয়েছে, হুম। এটা আমি একটু দেখেই বলছি, হ্যাঁ, হ্যাঁ। 82463721। এই আচ্ছা। এঞ্জেল নাম্বারটা যদি আমরা জপ করি হুম, তাহলে কিন্তু আমাদের সেই ইচ্ছেটা পূর্ণ হবে। একটু আগে ভেবে নিতে হবে যে তার কল আসছে আমার কাছে, হুম, আমার ফোনের স্ক্রিনে তার নাম ভেসে উঠছে, এটা আমি একটা ভিজুয়ালাইজ করে নিলাম ছোট্ট হুম, করে। তারপর এই নাম্বারটা জপ করলাম 5 মিনিট, হুম, তারপর বন্ধ। আবার কিছুক্ষণ পরে ওই রকম ভেবে আবার 5 মিনিট জপ করলাম। হুম। এইভাবে চলতে থাকবে, অন্তত কয়েকবার করার পর দেখা যাবে তার ফোন আসবে। আচ্ছা। ঠিক আছে? সরি, পডকাস্টের মাঝেই চলে আসলাম। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আপনাদের জন্য ফ্রি হলেও আমাদেরকে কিন্তু ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। তো আমরা কিন্তু আজকে যে এপিসোডটা মূলত হচ্ছে আমরা যে আমাদের গেস্ট রয়েছে তাদেরকে আমাদের অডিয়েন্স যেটা কমেন্ট করছে সেটা আর কি। তো আমাদের যে আকাশিক রিডিং এর যে ভিডিওটা হয়েছিল তাতে খুব ভালো ভালো কমেন্ট এসেছে এবং অনেক দর্শক বন্ধুরা কিন্তু অনেক প্রশ্ন করছে। তো সেই আচ্ছা। প্রশ্নটাই আমি তোমাকে বলবো। সেটা হচ্ছে সুদেব ঘোষ লিখেছে, অ্যাট ফার্স্ট আকাশিক রিডিং এর বিষয়ে জানলাম, শুনলাম ও কিছুটা ফিল করলাম। খুব ভালো লাগলো। সিভিল কোর্ট কেসের বিষয় উইন করার কি কোনো প্রসেস আছে আকাশিক রিডিং এর মাধ্যমে? দিদি জানলে খুব ভালো লাগবে। আচ্ছা, মানে উনি কোর্ট কেসে জিততে গেলে কি মানে হ্যাঁ, মানে করা কোনো যাবে কি কিনা প্রসেস আছে এরকম। আকাশিক রিডিং এর সেটা আচ্ছা, জানতে এবার চাইছি। আমি তোমাকে বলি, উনি মানে কোর্ট কেসে জিতে যাবার জন্য কিছু করা যাবে কিনা যদি জিজ্ঞেস করেন তাহলে হুম। বলবো সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। উল্টে এটা দেখা সম্ভব যে কোর্ট কেসটা কোন দিকে এগোচ্ছে বা কার ফরে যেতে চলেছে। আচ্ছা, মানে উনি আদৌ জিতবেন কিনা এক্স্যাক্টলি। ফিউচারটা জানতে পারবো। উনি জিতবেন কি জিতবেন না সেটা কিন্তু আকাশিক দেখে ওনাকে বলা যাবে। আচ্ছা, কিন্তু যদি দেখা যায় যে ওনার ফরে যাবে না, হুম। তাহলেও যদি উনি বলেন যে মানে ডেস্টাইনড জিনিসের বাইরে গিয়েও তুমি জোর করে আমাকে উইন করিয়ে দাও, হুম। সেটা কিন্তু হয় না কখনোই। মানে করানো যাবে না বলতে পারো। হুম, মানে এটা করা উচিতও নয়। তার আচ্ছা। কারণ ধরো একটা কেস, মানে একটা কোনো কেস চলছে, তার মানে এ টিম আর বি টিম দুটোই আছে। হুম, তো এ টিম চাইছে আমি উইন করি, বি টিমও কিন্তু চাইছে আমি উইন করি। হুম। দুপক্ষই তো কখনোই জিততে পারে না। হুম। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে। আর জিতবে সেই যার কেস যার ফরে যাবে। ঠিক আছে? তো এটাই ব্যাপার। তো আকাশিক রিডিং এর মাধ্যমে জোরপূর্বক জিতিয়ে দেওয়া যাবে না। তবে সম্ভাবনা তবে কি সেটা আমরা সম্ভাবনা জানতে পারি। অবশ্যই সম্ভাবনা বলা যাবে যে আপনার জেতার চান্স আছে বা নেই, বা আপনি যে লয়ারকে ধরে এগোচ্ছেন তিনি কতটা আপনাকে সাপোর্ট করছেন, অথেন্টিসিটি তার কতটা আছে সেটা অবশ্যই বলা যাবে। ঠিক হুম। আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তো পরের প্রশ্নে যাই যেটা সুমনা করেছে। দিদি, এই আকাশিক রিডিং এর মাধ্যমে কি কারো ফিউচার প্রেডিকশন করা যেতে পারে? হ্যাঁ, ফিউচার প্রেডিকশন করা যেতে পারে। প্রেডিকশনটাই করা যেতে পারে। ফিউচার কিন্তু দেখা যেতে পারে না। হুম। মানে যখন আমরা আকাশিক রিডিং করছি তখন কিন্তু ফিউচার সম্পর্কে আমি তার রেকর্ড থেকে কিন্তু কিছু দেখতে পাবো না। আচ্ছা। আমি আর্কেঞ্জেলের কাছে রিকোয়েস্ট করে তার ফিউচার গাইডেন্সটা নিতে পারবো। তার ফিউচারে সে মানে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে সেটা আমি তাকে প্রেডিক্ট করে বলতে পারবো যে তার এই দিকটায় গেলে অনেক বেটার হবে। সে বিজনেস করলে তার বেটার হবে। তার জন্য কোনটা তার ভালো জন্য সেটা কোনটা বলা ভালো যাবে। এটা সেটা আমি গাইড করতে পারবো অবশ্যই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। ম্যাডাম, আমার একজন আপনজন মারা গেছেন রিসেন্টলি। আকাশিক দিয়ে কি তার সাথে কথা বলা যেতে পারে? মানে চ্যানেলিং এর বিষয়টা বলছে। এটা কি সম্ভব? চ্যানেলিং এর থেকেও এটা উনি যেটা বলেছেন কাইন্ড অফ মিডিয়ামশিপ। মিডিয়ামশিপ। ওকে, সেটা কি সম্ভব? তো হ্যাঁ সম্ভব অবশ্যই। মিডিয়ামশিপের মাধ্যমেও সম্ভব এবং আকাশিকের মাধ্যমেও এটা সম্ভব। কিন্তু যিনি মারা গেছেন ওনার মিনিমাম 1 বছর কমপ্লিট হতেই হবে। 1 বছর কমপ্লিট হতে 1 হবে। বছর কমপ্লিট হতেই হবে। তারপরে কি মানে তারপর সোলের ফ্রি উইলটা থাকে, সে মানে আমার সাথে কানেক্ট করতে চাইছে কি চাইছে না। তার মনে মানে যে ক্লায়েন্ট তার হুম। মনে কোনো কোয়েশ্চেন আসলে সে হ্যাঁ। তখন করতে পারে। হ্যাঁ, করতে মানে পারবে। তোমার মাধ্যমে সে আমার জানতে মাধ্যমে পারবে। সে জানতে পারবে এবং সেই সোলের সাথেও কথা বলতে পারবে। মানে সে তার বক্তব্যটা বলছে, সে হুম। ডাইরেক্ট শুনছে, সেটা হবে, সেটা পসিবল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সোলকে আমরা 3 বার ইনভোক করতে পারি। যদি সোল আসে
তাহলে তো অবশ্যই ওনাকে সসম্মানে আমি তার জায়গায় তাকে বসিয়ে তাকে আমি কোয়েশ্চেন করলাম, সে ইন্টারাকশন করলো, তাকে আমি সসম্মানে বিদায় জানালাম, সে চলে গেল। কিন্তু যদি সেই সোল না আসতে চায় তাকে কিন্তু কোনোভাবে জোর করা যাবে না, জোর করে কিছু করা একদম যাবে না। আচ্ছা, তবে এটা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আচ্ছা, ধরনী সূত্রধর সে কমেন্ট করেছে যে 5 এ 2026 সাল কেমন যেতে পারে? এটা নিউমারোলজির হ্যাঁ, একটু আসছে। এপিসোডের, হ্যাঁ। হুম। নাম্বার 5 যারা, তাদের তো আমি বলেইছিলাম যে ভীষণ ফাস্ট প্ল্যানেট হয় যারা নাম্বার 5 রুলড হয়। এমনি তাদের ভীষণ মানে চটপটে একটা মনোভাব থাকে আর কি, এবং তাদের কাজকর্ম ভীষণ মানে কি বলবো ডিসিপ্লিন ওয়েতে করা ভীষণভাবে দরকার, নাম্বার 5 বিশেষ করে। আর সামনের বছর মানে নাম্বার 5 এর তো টাকা পয়সা রোজগারের একটা ভীষণ ভীষণ ভালো অপরচুনিটি আসতে চলেইছে। ফলে মানে যে কোনো আইডিয়া বা যে কোনো কিছুকে চটজলদি এক্সিকিউশন করতে হবে, তাকে ফেলে রাখলে চলবে না। আচ্ছা, নাম্বার 5 এর জন্য এটাই বলবো যে মাথায় যা আইডিয়া আসছে মানে সেটা ভুলভাল বা এটা করলে হবে না, ওটা করলে হবে না, এত কিছু না ভেবে শুরু করে মানে ফেলো। বিষয়টা অত না ভেবে শুরু একদম। করে দাও। একদম। এবার যেহেতু নাম্বার 5 এর বিষয় বলেছে, এবার অডিয়েন্স মনক্ষুণ্ণ হতে পারে যেহেতু অন্যান্য যে নাম্বারগুলোকে নিয়ে আমরা কিছু বললাম না। তো সেখানে আমি বলবো যে একটা জেনারেল রেমেডি যে 2026 সেটা আমরা সবাই করলে আমাদের সবার জন্য ভালো হবে। সূর্য প্রণাম, সূর্য প্রণাম। কাট হুম। সূর্য প্রণাম। হুম। সূর্য প্রণাম সামনে বছর মানে 2026 সূর্যের বছর। হ্যাঁ, সূর্যকে প্রেজ করা দরকার, সূর্যকে জল দেওয়া দরকার, সূর্যকে ফুল দেওয়া দরকার, সূর্যকে প্রণাম করা দরকার। সূর্যদেবকে মানে তুমি তোমার মন থেকে যেভাবে খুশি তুমি তাকে প্রেজ করতে পারো। একটু সকালে মানে সকালের দিকে ওটাই। উঠে, হ্যাঁ একটু কষ্ট সকালের করো দিকে একটু। উঠে ওনাকে জল অর্পণ করা এবং সূর্যদেবকে প্রণাম করা করে দিন শুরু করা, এটা হচ্ছে সব থেকে বড় রেমেডি এই বছরের জন্য, মানে 2026 এর জন্য। একদমই। পল্লবীদি যেটা বললো যে সূর্য প্রণাম একটু চেষ্টা করো যাতে এই বছরটা একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা যায়, তাহলে তো খুব ভালো যাবে। আশা মানে করি সূর্যের 2026 বছর তো হ্যাঁ। সূর্য যেরকম ভাবে তাড়াতাড়ি ওঠে, তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়ে মানে অস্ত যায়, সেরকম ভাবে যদি আমরাও আমাদের লাইফটাকে একটুখানি ওই মানে কি বলবো সোলার যে টাইম তার সাথে যদি একটু ক্যালকুলেট করে চলতে পারি তাহলে খুবই ভালো। হ্যাঁ অবশ্যই এখন মানুষের লাইফ অনেক বিজি, 1টা-1.5টা পর্যন্ত অনেকে কাজ করে, আমি জানি, আমি নিজেও করি, কিন্তু তাও আর কি মানে যতটুকু ব্যালেন্স করা সম্ভব আর কি, এটাই। যাক, খুব ভালো লাগলো দি তোমার সাথে আবারও কথা বলে। একদম অনেক অনেক ধন্যবাদ তোমাকেও, অ্যাস্ট্রোবুক টিমকেও অনেক ধন্যবাদ, আর সব থেকে ধন্যবাদ আপনাদেরকে, কেননা এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আবারও আপনারা ভুলে যাচ্ছেন প্রীতিকে কমেন্ট করে জানাতে যে আগামী ভিডিও আমরা কি নিয়ে করতে পারি। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ। ভালো থাকবেন, পাশে থাকবেন। গেস্টের সাথে যোগাযোগ করার জন্য বা প্রীতির সাথে যোগাযোগ করার জন্য নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারেন।